এই দেশকে এগিয়ে দিয়েছে কৃষকরা, পড়াশোনা নাই কিন্তু অশিক্ষিত তারা। দেশকে আগায় দিয়েছে শ্রমিকরা, অশিক্ষিত। দেশকে এগিয়ে দিয়েছে ওই প্রবাসী, লক্ষ লক্ষ প্রবাসী যারা দেশে বাপ মা ছেলে মেয়ে বইয়ের মায়া ত্যাগ করে যারা প্রবাস জীবন থেকে পরিশ্রম করে দেশের রেমিটেন্স পাঠায়, টাকা পাঠায়, তারা দেশকে আগায় দিয়েছে। তারা কিন্তু অশিক্ষিত। প্রবাসী, কৃষক, শ্রমিক সব অশিক্ষিত, অথচ তারা দেশকে আগায় দিল। দেশকে পিছায় দিল কারা? দেশকে পিছায় দিয়েছে এক শ্রেণীর শিক্ষিত নামের কলম চোরেরা, যারা সমাজে কোরআনকে চায় না। ওই সমস্ত কলম চোর কোরআন বিরোধী ব্যক্তিদের বিরুদ্ধে লড়াই করার দরকার আছে না নাই? বহু বক্তব্য শুনলাম, বক্তব্য দিতে দিতে মুখের ফেনা উঠে যায়, কিন্তু বক্তব্যের ফলাফল কোথায়? দেশের টাকা পাচার হয় কেন? আস্তে কন কেন, জোরে কন, ঠিক কিনা? আচ্ছা বলেন তো, এই স্বাধীনতার 53 বছরে যারা ক্ষমতার মসনদে ছিলেন তারা কি মানুষ না ফেরেশতা? মানুষ তো নাকি? ফেরেশতা না তো। ফেরেশতার কি ভুল হয়? ফেরেশতার কি কোনো ভুল হয়? গুনাহ হয় কেন? তাদের ভুল হওয়ার সুযোগও নাই, গুনাহ করার যোগ্যতাও নাই। কিন্তু মানুষের আছে না নাই? কিন্তু আমার দেশে 71 থেকে 2024 সাল পর্যন্ত যারা ক্ষমতায় ছিলেন, ক্ষমতায় থাকার পরে এ পর্যন্ত কেউ কোনো পদে থাকার পর কেউ কি বলেছেন যে আমি সরি, আমার এই কাজটা ভুল হয়ে গেছে? কেউ কি বলছে এ পর্যন্ত? তাহলে যারা এ পর্যন্ত বলল না যে আমার কোনো ভুল হয়েছে, আমি এই ভুলটা করেছি, আমাকে মাফ করে দিয়েন, যাদের কোনো ভুলই নাই, এরা তো মানুষের, এরা তো ফেরেশতা। আমরা সব দেখে ফেলেছি, আমরা আর কিছুই দেখতে চাই না। সব দেখা শেষ। আগামীর দেশ হতে চাই আমরা। আমরা আগামীর দেশ দেখতে চাই হলো কোরআনের দেশ। কিসের দেশ? কোরআনের দেশ। সূর্য আমার ক্ষতি করে না উপকার করে? আস্তে কয়, ক্ষতি না উপকার? অক্সিজেন আমার জীবন মেরে ফেলে না বাঁচায় রাখে? সে অক্সিজেন দিয়েছেন কে? সূর্য দিয়েছেন কে? এই কোরআন দিয়েছেন কে? সূর্যের উপকার যেমন পাই, বাতাসের উপকার যেমন পাই, সেই বাতাসের মালিক, সূর্যের মালিক, আকাশের মালিক, জমিনের মালিক, সাত সমুদ্রের মালিক আমার আপনার শান্তির জন্য, সুখের জন্য দিয়েছেন কোরআন। এটা মানলে কি হবে? শান্তি আসবে। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আমরা হককে সামনে নিয়ে চলবো, জোরে বলি ইনশাআল্লাহ। ইবাদত করব কার? হুকুম মানব কার? আল্লাহর। সবাই কি জান্নাত পেতে চাই না? সামনে কি মাস আসতেছে? জান্নাতের দরজা খোলা হবে না বন্ধ হবে? আর জাহান্নামের দরজা বন্ধ হবে।